বিয়ের দাঁত খাওয়ার জন্য চলে যাব হচ্ছে আধা ঘন্টার ভিতর আমরা চলে এসে হচ্ছে পদ্মা সেতুতে। এখন হচ্ছে পদ্মা সেতুর উপরে উঠতেছে। এই এলাকাটা যাওয়া হচ্ছে ভ্যান দিয়ে যাওয়া লাগে, তার জন্য আমরা সবাই ভ্যানে উঠে পড়ি। আমার পাশে হচ্ছে আমার ভাবি, আর পিছনে হচ্ছে হাফিজ ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমরা বিয়ের দাঁত খাওয়ার জন্য চলে যাব হচ্ছে শরীয়তপুরে বিয়ের এবং গায়ে হলুদের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবা। আর আজকে যে ভিডিওটা চলছে সেটা হচ্ছে শরীয়তপুরকে ঘুরে ঘুরে দেখানো। শরীয়তপুর তো আমি পুরোপুরি দেখাতে পারবো না, কারণ আমি অতটা চিনিও না, তাই যতটুকু দেখাই তোমরা ভিডিওটা না স্ক্রিপ্ট করে ফুল ভিডিও দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর ভিডিওর মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে জানিও। আমার সাথে আছে হচ্ছে আমার ভাবি, ভাগ্নি এবং হাফিজ ভাইয়াকে তো তোমরা অনেকেই চিনো, যে আমার এর আগের ইফতার ভিডিওতে অনেক ফানি রিয়াকশন করছে এবং তোমরা অনেক ইন্টারেস্টিং হয়েছে। এই ভিডিওতে অনেক মজা হবে। যে ভিডিওতে হাফিজ ভাইয়া থাকবে সেই ভিডিওতে মজা হবে না তা কি হয়? আমি এখন হচ্ছে আমার ভাইয়া ভাবির বাসায়। কিছুক্ষণ পরে আমরা রওনা দিব, তাই একটু আমাদের ছাদে আসছি একটু ঘোরাঘুরি করতে। আজকে হচ্ছে রোজার ঈদের 7 দিনের সময়। তোমরা রোজার ঈদে কোথায় কোথায় ঘুরতে গেছো তা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি আমার ব্লগ নতুন হয়ে থাকো, ইউটিউব থেকে দেখে থাকলে নিচে থাকা রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে উপরে থাকা ফলো বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দাও। তো আর বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করি। লেটস গো। এখানে আমরা সবাই রেডি আছিলাম, শুধু বারবি একটু বোরকা পড়ছিল। হাফিজ ভাই হচ্ছে এর আগে বা শরীয়তপুর গিয়ে একটা গান শিখে আসে। ওই গানটাতে আমাদেরকে নিচে নিচে দেখাচ্ছিল আর আমরা সবাই হাসছিলাম। গানটার নাম হচ্ছে লাপা লাপা। এরকম গান আমি আমার লাইফে একবারও শুনিনি। মানে হাফিজ ভাই একটা জিনিস, হাফিজ ভাই হচ্ছে একটা মজার মানুষ। আপনার মন যদি খারাপও থাকে তা আপনাকে হাসিয়ে দিবে। নাচে তো হাফিজ ভাই একটু হালকা করে ऐसा কয় না হালকা কম না ইয়া কয় আর ও তো হাসতে হাসতে শেষ। তো আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। হাফিজ হচ্ছে আগে নেমে গেছে, আর এখানে আমি আর উমি দাঁড়িয়ে আছিলাম আমার ভাবির জন্য অপেক্ষা করছিলাম। আসলে ভাবি একটু লেজি, কারণ তার ডায়াবেটিস আছে এবং একটু অসুস্থ। নেমে আমরা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিই। কিছুক্ষণের ভিতরে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখানে আমরা রিক্সা থেকে নেমে পড়ি। এই যে উর্মি, হাফিজ ভাইয়া এবং ভাবি, আর এই হচ্ছে এখানে আমরা শরীয়তপুরে বাস খুঁজতে হয়রান হয়ে গেছি। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা বাসটা পেয়েছি। তো আর বেশি দেরি না করে বিসমিল্লাহ বলে উঠে পড়ি বাসের উপর। আগে বলে দিই, বাসটা কোনো ভিআইপি না, লোকাল বাস। সিটের প্রাইস হচ্ছে 250 টাকা করে। সবাই উঠে পড়ো বিসমিল্লাহ বলে, আমিও উঠে পড়ি। আমার সিটটা ছিল হচ্ছে জানালার পাশে, কারণ শরীয়তপুরে যাওয়ার জন্য হচ্ছে পদ্মা সেতু থেকে যাওয়া লাগে। পদ্মা সেতুটাকে তোমাদের দেখাতে পারি, তার জন্য আমার জানালার পাশে বসা। প্রায় আধা ঘন্টার ভিতর আমরা চলে এসে হচ্ছে পদ্মা সেতুতে। এখন হচ্ছে পদ্মা সেতুর উপরে উঠতেছে। मेरी आंखें तके तेरे लिए मेरी सांसें रुके दूर कहीं 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 दूर कहीं कहीं প্রায় 2 ঘন্টার ভিতরে আমরা চলে আসি হচ্ছে
শরীয়তপুর বাস স্ট্যান্ডে এইখানে হচ্ছে আমরা সবাই আস্তে আস্তে নামতেছিলাম। এখানে আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম, তার জন্য একটা চা স্টলে বসলাম। এই শরীয়তপুর বাস স্ট্যান্ডে প্রায় 15 থেকে 20টা চা স্টল মানে চায়ের দোকান। এখানে আমার হাফিজ ভাইয়া কথা বলছিল যে শরীয়তপুরের কোন এলাকাটার ভিতরে আমরা যাব। তো জায়গাটার নাম ছিল হচ্ছে বোয়ামারি খলিফাকান্দি। নামটা বেশ ফানি। এই এলাকাটা যাওয়ার জন্য হচ্ছে ভ্যান দিয়ে যাওয়া লাগে, তার জন্য আমরা সবাই ভ্যানে উঠে পড়ি। আমার পাশে হচ্ছে আমার ভাবি, আর পিছনে হচ্ছে হাফিজ ভাইয়া এবং উর্মি। গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, মনে মনে অনেক আনন্দ লাগছিল। সবশেষে একটা কথা বলতে পারি যে গ্রামের অক্সিজেন এবং ঢাকা শহরের অক্সিজেন আকাশ জমিন পার্থক্য। কারণ ঢাকা শহরের ভিতর বিভিন্ন ধরনের কলকারখানা, যানবাহনের কালো ধোঁয়ার কারণে হচ্ছে নিঃশ্বাসটা ঠিকঠাক ভাবে নেওয়া যায়, কিন্তু গ্রামে আসলে মন ভরে নিঃশ্বাসটা নেওয়া যায়। গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য থেকে মন একদম জুড়ায় যায়। তোমরা এই প্রকৃতিটাকে এনজয় করো ব্যাকগ্রাউন্ড গানের সাথে। रास्ता मेरी आंखें तके, तेरे लिए मेरी सांसें रुके। दूर कहीं कहीं कहीं, दूर कहीं कहीं। প্রায় 15 থেকে 20 মিনিটের ভিতরে আমরা চলে আসি গন্তব্যস্থানে। এটা হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার রাস্তাটা এরকম করে সুন্দর করে সবুজ লাল সাদা বাতি দিয়ে সাজানো হয়েছে। এখন আমরা চলে আসছি হচ্ছে গায়ে হলুদের পরের দিন সকালবেলা। গায়ে হলুদের ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা। এখন আমি আসছি হচ্ছে ঘোরার জন্য চকে, কিন্তু এই চক ঢাকা শহরের সেই চক বাজার না। এই চকটা হচ্ছে মানুষ যেখানে ধান গম ইত্যাদিতে চাষবাস করে, এই জায়গাটাকেই মূলত চক বলা হয়। এই চকটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন আমি যেখানে আসছি এটা হচ্ছে একটি বাঁশ বাগান। দেখতে পারেন চারপাশে আমার বাঁশ গাছ। আমার সাথে আছে হচ্ছে আমার হাফিজ ভাইয়া। হাফিজ ভাইয়া বলছিল যে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা। হাফিজ ভাইয়ার কথা শুনে যদি তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। সো গাইস, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বড় একটা পুকুর। পুকুরগুলো শুকিয়ে আছে কারণ এখন গরমের সিজন, তার জন্য। মানে এই পাশে একটা বড় একটা পুকুর এবং বাম পাশে আরেকটা বড়। তো আর বেশি দেরি না করে সামনে আস্তে আস্তে বাড়তে থাকি। রাস্তাগুলো ছিল একদম ভাঙাচোরা। আমি ওর ভয় করছিলাম কখন আমার ক্যামেরা নিয়ে এবার উড়ে যায়, কিন্তু এইসব জায়গায় হেঁটে আবার অন্যরকম মজা। হাঁসগুলো ওখানে গোসল করছিল, দেখতে অনেক ইন্টারেস্টিং লাগছে। সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে বাঁশ। অনেক বড় একটি জায়গা নিয়ে বাঁশ বাগানটি তৈরি করা। আমার সামনে যে দেখা যাচ্ছে খালি জায়গাটা, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি এবং ধান গম ইত্যাদিতে চাষবাস করে। এখন হয়তো লাগায়নি, পরে কোনো সময় লাগাবে। সো গাইস, এই চকটাকে এনজয় করো সিনেমেটিক ভিডিওর সাথে। লেটস গো।
সো গাইস আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে অন্য একটা জায়গায় অনেকটি ভিডিওতে। শরীয়তপুরের ট্যুরের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।